এই সার্ভিস সেন্টারটিতে মনের মতো একটা মেকানিক বা ইঞ্জিনিয়ার পেলাম। রংপুর শহরে আমি প্রথমবারের মতো এসেছি। আমার রেডিয়েটরে দেখি পানি পড়ে, তো আমি এই সার্ভিস সেন্টারটাতে ঢুকে পড়লাম। রেডিয়েটরের পাশাপাশি আরপিএমটাও সেট আপ করে নেব। রেডিয়েটর কিছু হয়নি, বয়সজনিত কারণে রেডিয়েটর পাইপটি ফেটে গেছে। আরে দেখেন ছোটলের ভিতরে দেখেন স্যার, ভিতরে দেখেন, ওই দেখেন কত ময়লা, অনেক ময়লা, মানে যেটা ভিতরে থাকায় দেখেন এই যে ছোটল ভিতরে অনেক ময়লা হয়, সেটা ওয়াশ করলে আপনার আরপিএম বাড়বে। আর ওরা যেটা করছে এখান থেকে অরিজিনালি আরপিএম ছোটল থেকে বাড়ায় রাখছে। হ্যাঁ, এই যে আপনার হিসেব থেকে এখান থেকে যে বাড়ানো দেখেন, এটা থাকে উপরে থাকে। মানে এটা আমরা খুলবো, খোলার পরে দেখবো যে আপনার এটা যদি চোখ খাওয়া থাকে ওটা দেখা যাবে, আপনি আপনাকে দেখা দিতে পারবো। আলো তুলে দিলেই দেখবেন যে সূর্যের আলোটা বেশি পড়ে, আর যেটা ভালো এটা কম আলো পড়ে। আর এটার মধ্যে অনেক ময়লা না? হ্যাঁ হ্যাঁ, এটা সার্ভিসিং, এটা কি লাগানো যাক, এটাকে বলা হয় ছোটল বডি, আর বাটারফ্লাই বলা হয় লোকাল ভাষায়। এরা প্রতিটা কাজে এক্সপ্লেন করে। গাড়িটা জাপান থেকে যে অবস্থায় আসে, ওরা মেরামত করার সময় ঠিক সেই অবস্থায় রাখার চেষ্টা করে। এদের কাজে আমি খুবই সন্তুষ্ট। রংপুর জেলাতে এরকম একটা ভালো ওয়ার্কশপ পেয়ে যাব কল্পনাই করা যায় না। এখানে সকল ধরনের আধুনিক ব্যবস্থা আছে। ঢাকায় গিয়ে গাড়ির কি কি কাজ করতে হবে সেই সাজেশনও তারা করেছে। ভেতরে একবার কালো হয়ে গেছে। ওনাদের ব্যবহার আচরণ যথেষ্ট ভালো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর সাহেবকে বললাম, আপনার মতো কোনো মেকানিক ঢাকায় আছে কিনা, তাহলে আমি তার কাছে কাজ করাবো। এই জিনিসটার নাম কি? এটা হলো আপনার টিপি সেন্সর। এই টিপি সেন্সরটা হার্ড ছিল, যার কারণে আরপিএম বেড়ে থাকতো। তো জাহাঙ্গীর সাহেব বললেন যে ওনার লোকাল কোনো মিস্ত্রি নেই বা বাইরে কাজ করে এরকম কেউ নেই। যারা আছেন তারা কোম্পানিতে কাজ করেন, যেমন নাভানাতে কাজ করেন। তো আমি বললাম, নাভানাতে যদি কাজ করে ওখানে গেলে তো ওদের মূল্যটাই দিতে হবে, তার মানে চওড়া মূল্যে আমার কাজ করাতে হবে। ঢাকাতে যদি স্বল্প মূল্যে আপনার মতো কাউকে পেয়ে যেতাম। পি মোডে রাখলে আমার আইডল আরপিএম হচ্ছে এইটা, আর আমি যদি এখন ডিতে দিই, দিতে দিলে হচ্ছে এখন এইটা। আমার এসি রানিং আছে এই অবস্থায়, আর আমি পি মোডে দিয়ে এখন এসিটা অফ করে দিই। এখন এই অবস্থা, হেডলাইট অফ করে দিলাম। এখন এই অবস্থা যথেষ্ট স্মুথ। তারা মনে হচ্ছে বেশ ভালো কাজ করেছে, যেটা আমি ঢাকায় করাতে পারি। ভাই, আপনার নাম যেন কি ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, জাহাঙ্গীর আলম সাহেব এখন সিট বেল্ট লাগিয়েছে, বোঝা যাচ্ছে যে প্রফেশনালি ঠিক আছে। আপনার সিট বেল্ট একটু লাগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন উনি আরপিএম এর কাজ করেছেন। আরপিএম এর কাজ দেখছি মানে যথেষ্ট স্যাটিসফাইড, মানে খুব সুন্দর কাজ হয়েছে, স্মুথ হচ্ছে এখন। তার মানে এটা আরো 6 মাস চলবে যদি আমি টোটাল বডি চেঞ্জ না করি। আচ্ছা, এখন আমরা টেস্ট ড্রাইভে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা পারফরমেন্সের। আমরা রংপুর এসে প্রফেশনাল অটোমোবাইল ওয়ার্কশপে কাজ করিয়েছি। ওয়ার্কশপটা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এবং এখানে সব ধরনের কাজ করা হয়। ডেন্টিং পেন্টিং থেকে শুরু করে যে ধরনের কাজ আছে সব করা হয়। মনে করেন এখন আপনি জামে আসছেন, হ্যাঁ, জামে টেস্ট করতেছি আমরা, জামায় কাবাকাবি করতেছি কিনা। আলহামদুলিল্লাহ, ধরনের বড় কোনো কাবাকাবি নাই। যাক, এখন টেস্ট ড্রাইভ দিয়ে এখন মোটামুটি সবকিছু ক্লিয়ার পাওয়া গেল। ও, ঢাকায় কিন্তু আমার সাথে একজন বাটপারি করেছে, কি জানেন? আমার এসিটা পরীক্ষা করার জন্য এই যে ওই হট এটা অন করে আমি এসিটা অফ করে দিয়েছি। বলেছি যে আমি আমার এই এসিটা নষ্ট হয়ে গেছে, গরম বাতাস বেরোচ্ছে। ও করলো কি, ও বুঝতে পেরেছে যে এটা এই করা। হ্যাঁ, ওকে লোকে বললো যে আবার ওই সার্কিট, ওই ফিউজের মধ্যে একটা কি যেন প্লাগের মধ্যে থাকে না, হ্যাঁ, রিলেটা বললাম নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আমি করেন, ঠিক আছে। মানে ওই ডিসঅনেস্ট। এই কাজটা যদি আমি ঢাকায় করাতাম কমপক্ষে 3000 টাকার মতো লাগতো, আর এখানে ওনারা জেনুইন যেটা আছে সেটাই লাগছে। মানে তাহলে আপনাদেরকে কি 1500 দেবো না 1600 দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কাজ যেহেতু ভালো করেছেন আর আমি করবো না। পার্কিং বা ড্রাইভিং মোডে এসি ছাড়া আমার এই আরপিএম ছিল। এসি অন করার পরে 1-এর উপরেই থাকতো, প্রায় 1500 আরপিএম।
এবং এক অভিজ্ঞ মেকানিক আমাকে বলেছে এটা কোনো সমস্যা না, এটা এরকম থাকেই। যাদেরকে আমরা অভিজ্ঞ মনে করি আসলে তারা তেমনটা অভিজ্ঞ নন। আমাদেরকে ভুলভাল বুঝিয়ে দেন আর আমরাও সেটাই বুঝে নিই, তাই মাঝে মধ্যে সার্ভিস সেন্টার চেঞ্জ করতে হয়।